এই ছোট্ট মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, চোখ বন্ধ কিন্তু একের পর এক প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছে। কোনটা আধার কার্ড, কোনটা প্যান কার্ড, কোন জিনিসের কি রং, এমনকি সেই কার্ডগুলির নাম্বারও। এটি ম্যাজিক নাকি বিশেষ ধরনের কোনো প্রশিক্ষণের ফল? শুধু এইটুকু নয়, এই মেয়েটি এমন এমন জিনিস করে দেখাবে যে জিনিসগুলি আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটির মতো কি আপনার সন্তানও এরকম দক্ষতা অর্জন করতে পারবে? আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়েছিলাম আসানসোলের কুলটিতে। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু যদি আপনার বাড়িতে ছেলে বা মেয়ে রয়েছে অথবা তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ আজকে এই যে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালোভাবে পড়াশোনা করুক, উচ্চ শিক্ষা লাভ করুক, কিন্তু শুধুমাত্র বই মুখস্থ করেই কি ভবিষ্যৎ উজ্জ্বল হবে? বর্তমান সময়ে শুধু পরীক্ষায় ভালো নাম্বার নয়, দরকার স্মৃতিশক্তি, কনসেন্ট্রেশন, দ্রুত শেখার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং এবং নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা। অনেক অভিভাবকের অভিযোগ, বর্তমান শিক্ষা ব্যবস্থা এই বিষয়গুলির উপর পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। ঠিক একই জায়গাতে নিজেদের আলাদা দাবি করছে মাইন্ড গ্রো প্রসেস সলিউশন। পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে শুরু হয়েছে এই নতুন প্রশিক্ষণ কেন্দ্র। সম্পূর্ণ ঠিকানা আমি এই প্রতিবেদনের শেষের দিকে জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে 4 বছর বয়স থেকে যে কোনো বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এককালীন ভর্তি ফি মাত্র 2000 টাকা এবং মাসিক ফি 1000 টাকা। প্রতিষ্ঠানের দাবি, এখানে বই খাতা কলম ব্যবহারই হয় না, ব্যবহার হয় ভিজুয়ালাইজেশন, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, যোগ ব্যায়াম, মেডিটেশন এবং বিভিন্ন ব্রেন এক্সারসাইজের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের উপর জোর দেওয়া হয়। এখানে রয়েছে মোট 34টি এনএসডিসি সার্টিফাইড কোর্স, যার মধ্যে রয়েছে মিডল ব্রেন অ্যাক্টিভেশন, ভেদিক ম্যাথ, অ্যাবাকাস, স্পিড রিডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং আরো একাধিক স্কিল ডেভেলপমেন্ট কোর্স। তবে আমার কথা অনেক হলো, প্রথমে দেখে নিন এই ছোট্ট মেয়েটির অবাক করে দেওয়া কিছু মুহূর্ত। নাম্বারটা বলতে পারবে? নাম্বারটা 975988988094। দেখি আধার কার্ড। দেখলেন তো, এই বয়সে কি আত্মবিশ্বাস, কি পর্যবেক্ষণ ক্ষমতা আর কি অসাধারণ মনোযোগ। কিন্তু এই দক্ষতা সে কিভাবে অর্জন করলো সেটা তার মুখ থেকে শুনে নেওয়া যাক। ডেমোটা এখনই দেখালেন আপনি, সেই ডেমোটা শেখাতে কতদিন সময় লেগেছে? অনেক ছোটবেলা থেকে শিখছি, ওই ক্লাস 3 থেকে। এই প্রশিক্ষণে কত বছর আপনার সময় দিয়েছে? সময় যার যেরকম টাইম লাগে, মানে যার ব্রেন যতটা ক্যাচ করতে পারবে সেরকম। অন্যান্য বাচ্চাদেরকে কি তুমি রেকমেন্ড করতে চাও? হ্যাঁ, মানে এটা করলে বাচ্চাদের খুব ভালো হবে। মাইন্ড গ্রো প্রসেস সলিউশন, এই যে কোর্সটা আছে, কতটা তোমাকে সাহায্য করেছে জীবনে এগিয়ে যেতে? অনেকটাই সাহায্য করেছে। একটা সাহায্য করেছে। তোমার জীবনে কি কি চেঞ্জেস দেখতে পেয়েছো এই কোর্সে জয়েন করার পর? মানে ভালো করে পড়াশোনা, তারপর অনেক অ্যাক্টিভিটির সঙ্গে অনেক ভালোভাবে করতে পারবো সেরকম। এখানে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, কিভাবে প্রশিক্ষণগুলো দেওয়া হয়? তাও মানে সব রকম, মানে ব্যায়াম আছে, তারপর চঞ্চল মেমোরিগুলো একটু ভালো করা, তারপর পড়াশোনা দিক দিয়ে, তারপর মেডিটেশন করানো হয়, তারপর আরো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, তোমাকে দিয়ে যেই ডেমোটা করানো হলো, ঠিক আছে, সেটার নাম কি? মানে সেটাকে কি বলে, সেই প্রসেসটা? তো আমার বয়স কত? আমার 16। নাম? পুরোটি মনে। এবার জেনে নেওয়া যাক এই প্রশিক্ষণ পদ্ধতির উদ্দেশ্য। নতুন ব্রাঞ্চ আসানসোলে খুললো, হ্যাঁ ঠিক আছে, তো আপনাদের মূল উদ্দেশ্য কি?
মূল উদ্দেশ্য এই ব্রাঞ্চটা যাতে ভালো করে চলে, স্টুডেন্ট যাতে অ্যাডমিশন হয় এবং সেই স্টুডেন্টের জন্য আমরা যে কোর্স ডিজাইন করেছি সেগুলো তারা অ্যাক্সেস করে এবং ফিউচারে যেন তারা ভালোভাবে কাজ করতে পারে। কিভাবে প্রশিক্ষণ দেন আপনারা? আমাদের ক্লাসরুম একটু অন্যরকম, ট্র্যাডিশনাল ক্লাসরুমের মতো নয়। আমাদের ক্লাসরুমে চেয়ার টেবিল থাকে না, বেঞ্চি থাকে না। আমাদের ক্লাসরুম হচ্ছে আপনার ফ্লোর ম্যাট থাকে, কারণ ওখানে বাচ্চারা অনেক রকমের অ্যাক্টিভিটি করে, লাইক আপনার ইয়োগা করে, মেডিটেশন করে, কনসেন্ট্রেশনের জিনিস হয়। তো এই স্ট্রাকচারেই আমরা করি। অ্যাডমিশন করার জন্য ন্যূনতম বয়স কত? এবং থেকে 15 বছর হচ্ছে ন্যূনতম বয়স। কিছু কিছু ক্ষেত্রে 3 বছরের বাচ্চার ওই ডেভেলপমেন্টটা আসে না যেটা দরকার হয়, বাট 4 থেকে 15 ফাইনাল। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে 3 বছরও অ্যাডমিশন নিতে পারে। আচ্ছা, প্যারেন্টসদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? প্যারেন্টসের উদ্দেশ্যে এটাই বাণী দেবো, আপনারা যেটা ভালো বোঝেন আপনারা সেটাই করবেন। তার কারণ যে প্যারেন্টস সে তার বাচ্চার ব্যাপারে যথেষ্ট ভালোভাবে খেয়াল রাখেন। এবং আজকে আমাদের যে প্রোগ্রাম হলো, আশা করি তাদের এটা প্রোগ্রাম শুনে তারা বুঝতেও পেরেছেন। এখানে দেখুন, প্রোগ্রাম করতে আসা অ্যাডমিশন করার জন্য নয়, প্রোগ্রাম করতে আসা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা মানুষের প্রয়োজন সেটা যেন আমরা পৌঁছাতে পারি। তো দিনের রিপ্রেজেন্টেটিভ আমরা সেটাকে পৌঁছেছি। এবার প্যারেন্টসটা সবাই ম্যাচিউর, তার যেটা মনে হবে তার বাচ্চার জন্য ভালো, সেই সিদ্ধান্তটাই আমাদের জন্য। আচ্ছা, অন্যান্য স্কুলের তুলনায় যে আপনাদের কোর্স রয়েছে সেই কোর্সটাকে কিভাবে দেখেন? অন্যান্য স্কুলের সাথে স্যার আমাদের কোর্সের ডিফারেন্স আছে। অন্যান্য স্কুল বলতে আপনি কি একাডেমিকের কথা বলছেন, মানে মাধ্যমিক? হ্যাঁ, মানে অন্যান্য যে একাডেমিক হচ্ছে একটা এডুকেশন সিস্টেম যেটা আমরা দিনের পর দিন করে আসছি, ক্লাস 1 থেকে 12, মাস্টার, গ্র্যাজুয়েশন। আমরা যেটা করছি এটাকে মেটা স্কিল বলা হয়। হিউম্যান ক্রিয়েটিভ স্কিলের উপর আমরা কাজ করি, চাইল্ড ব্রেন ডেভেলপমেন্টের উপর কাজ করি। এটা সম্পূর্ণ একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। যে টুলগুলো আমরা ইউজ করি সেই টুলগুলো ইউজ করলে একাডেমিক যে সিলেবাসগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে সুবিধা হয়। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মনিনাথ দত্ত, আমি ক্রিয়েটিভেসের ফাউন্ডার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে কোর্স সম্পূর্ণ করার পর শিক্ষার্থীরা এনএসডিসি সার্টিফিকেট পাবেন। এছাড়াও ডিএমআইটি এর মাধ্যমে শিশুদের শেখার ধরন ও সম্ভাবনা মূল্যায়নের ব্যবস্থাও রয়েছে বলে দাবি জানানো হয়েছে। তাদের দাবি, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ব্রেন ডেভেলপমেন্ট, মেমোরি পাওয়ার বৃদ্ধি, কনসেন্ট্রেশন বৃদ্ধি, পড়াশোনার চাপ কমানো এবং ভবিষ্যতের দক্ষতা তৈরি করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মৈনাক দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন অরূপ ব্যানার্জি, ভাস্কর ব্যানার্জি এবং কুলটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সুমিত ব্যানার্জি, অরিজিৎ ঘোষ, প্রশান্ত ব্যানার্জি, আনন্দ গড়াই ও তাপস ব্যানার্জি। আপনাদের মধ্যে যদি কেউ এখানে ভর্তি হতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এখনই যোগাযোগ করুন। এবার জানিয়ে দিই সম্পূর্ণ ঠিকানা। কুলটি শ্রীপুর রোড, পুরনো বিএলআরও অফিসের কাছে। ক্লাস ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। প্রতিটি ব্যাচের ক্লাসের সময় প্রায় 2.5 ঘন্টা। সবশেষে একটাই কথা বলবো, বর্তমান সময়ে শুধুমাত্র বইয়ের নম্বরই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে না। স্মৃতিশক্তি, মনোযোগ, আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন প্রযুক্তি শেখার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণ সেই দক্ষতাগুলি গড়ে তুলতে কতটা কার্যকর তা অবশ্যই সময় এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতায় প্রমাণ করবে। এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র বা এই ধরনের শিক্ষা আমাদের সমাজের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের কি ভবিষ্যৎ পাল্টে যেতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যান্য অভিভাবকদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি রবিলোচন ব্যানার্জি, আপনারা দেখছিলেন টাইমস নাও আসানসোল।